এই যে হিরো, আমাদের এখানে কেন ডেকেছো? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা জঙ্গল কাটবেন না, না হলে সব জন্তু জানোয়ার তাদের পরিবার নিয়ে কোথায় যাবে? যেখানেই যাক না কেন তাতে আমাদের কি? হে মূর্খ মানুষ, ছাড়িও না তোমার হুঁশ, কেটো না এই জঙ্গল, এদের মধ্যেও আছে প্রাণ। বাবা কি সুন্দর কথা বললে, মন ভরে গেল। নাও এই আনন্দে যেমন তোমাদের ইচ্ছে। এবার তাহলে সিদ্ধান্ত নেবে জঙ্গলের রাজা সিংহ। এবার শান্ত হয়ে যাও, আমি আসল নয় নকল সিংহ। আমার এই গর্জন করাটা আসলে ডাব করা ছিল, আর আমার কস্টিউম একদম আসল মনে হচ্ছে। বাহ, একদম রিয়েল লাগছে। ভেরি গুড কস্টিউমস। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট। বাহ। সিংহ রাজা, এই মানুষটা আমাদের কথা একদমই শুনছে না। আমি বলছি যে আপনি অনুমতি দিন যে হাতিরা গিয়ে এদের সমস্ত ঘরবাড়ি ভেঙে চুরে দিক। আমার প্রিয় পুরনো বন্ধুরা, আর শহরে মানুষদের বাড়িঘর ভেঙে ফেলো। না না, তোমরা যদি আমাদের ঘর বাড়ি ভেঙে দাও তাহলে আমাদের বউ বাচ্চা কোথায় থাকবে? এই কথাটা তো তোমরা একদম ভাবছো না। যদি জঙ্গল কেটে ফেলো তাহলে এই জন্তু জানোয়াররা তাদের বাচ্চাদের নিয়ে কোথায় থাকবে? ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা আর কোনোদিনও জঙ্গল কাটবো না। এই ব্যাপারে একটু চাট খেয়ে দাও। এমনিতে তো সব প্লেই ভালো হয়েছে, কিন্তু জঙ্গলের প্লেটাতে একটা নতুনত্ব এসেছে। একটা গম্ভীর সমস্যাকে কি সুন্দর কমেডির মাধ্যমে দেখানো হয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। এই প্লেটাকে আমি ফার্স্ট প্রাইজ দেব। বীর, কোথায় যাচ্ছ? আরো অনেকটা পথ যেতে হবে, একটু চাট তো খেয়ে নাও। সত্যিকারের অ্যানাকোন্ডা, সত্যিকারের সিংহ। আরে বান্টি, ওটা নকল সিংহ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি করো, ও আমার কাছে চলে এসেছে। আমি আর জোরে সাইকেল চালাতে পারছি না। এমনি কিছুক্ষণের মধ্যে কাদা তৈরি হয়ে যাবে। তাড়াতাড়ি করো না, ও আমাকে প্রায় ধরে ফেলেছে। আমি আর জোরে সাইকেল চালাতে পারবো না। জিন্টু দেখো, তোমার জেদের জন্য অনেক লোকের ক্ষতি হয়েছে। এর পেটের
মধ্যে অনেক লোকের সোনা আর টাকা পয়সা আছে। তাড়াতাড়ি সব ঠিক করো। এটা রিকোয়েস্ট না অর্ডার। আমি তোমাকে অর্ডার করছি। তাহলে তো মানতেই হচ্ছে, মালিকের অর্ডার তো জিন ফেলতে পারে না। জানি না কেন এমন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি যে আমার পিগি ব্যাংক পালিয়ে গেছিল। আরো সবার গয়নাগাটি, পার্স, টাকা পয়সা খেয়ে নিচ্ছিল। আরো তোমাকে মেরে উপরে উঠিয়ে দিল, আর তুমি ওর সাথে ফাইট করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? বান্টি, কখনো কখনো আমরা সবাই একই রকম স্বপ্ন দেখি। কি একই রকম স্বপ্ন? এমন কেন মনে হচ্ছে যে ওরা আমাকে বোকা বানাচ্ছে? এই ছোট একটা মেয়ে ভীষণই শক্তিশালী। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে যে আমি কে। তুমি ঠিক আছো তো ইমলি? ও বি, আমি ঠিক আছি। বীর, বাঁচাও! আমি আর ধরে থাকতে পারছি না বীর। সরি সরি, আমি তো এগুলো বসের কথা মতোই করছিলাম। আমি তো তোমার জন্য কেক নিয়ে এসেছি বীর, প্লিজ বাঁচাও আমায়। থ্যাংক ইউ বীর, তুমি খুব ভালো। আমি বসকে লুকিয়ে তোমার জন্য কেক এনেছি, এই দেখো। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। প্লিজ ডোন্ট মাইন্ড। ইমলি, তাড়াতাড়ি চলো। বান্টি, এসো, সবাই মিলে গার্ডেনে ক্রিসমাস সেলিব্রেট করব। হ্যাঁ, চলো বান্টি। আমি এখানেই সেলিব্রেট করব। আমি কারোর কাছে যাই না, সবাই আমার কাছে আসে। তোমরা কোথায় চলে গেছিলে? আমরা কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছি। আমরা কেকস আর সুইটস আনতে গেছিলাম। ওই সান্তা ক্লজ কোথায় চলে গেল যে আমাদের আকাশ থেকে গিফট দেবে বলেছিল? ও কি আমাদের মিথ্যে কথা বলেছিল? আমি কতক্ষণ ছাদের উপরে দাঁড়িয়েছিলাম। মুন্নু, সান্টা ক্লজ কখনো মিথ্যে কথা বলেন না। উনি অবশ্যই আসবেন। চিন্টু, বাচ্চারা সান্টা ক্লজকে দেখতে চায় আর গিফটও চায়। হো 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 হো! বাচ্চারা, কারা কারা আমার সঙ্গে যেতে চাও? বলেছিলাম না আমি, বীরের সাথে ক্রিসমাস এনজয় কর। ওর সাথে থাকলে সান্টা ক্লজের সাথে স্লেজে ওঠার সুযোগ পেতাম।
বান্টি, কেকি ফেকি তাড়াতাড়ি এসো। আজ ক্রিসমাস, সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করব। ওকে বাচ্চারা, নিজের খেয়াল রেখো, নিজেদের মধ্যে ঝগড়া করবে না। কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করো। বাই বাই।